আমরা ফেব্রিক্সটা নিয়ে কাজ করছিলাম। আজকে আমাদের যে এক্সপার শিডিউল মতো আজকে হচ্ছে আমাদের ট্রিমস এন্ড অ্যাকসেসরিজের সিস্টেমগুলো নিয়ে কাজ করব। কিছু ফিট দেখে থাকতে পারেন স্যার আপনি। দেখো মানে কি ব্যান আছে, সিনকেস আছে, ব্ল্যাঙ্কেট আছে, কালার কন্ট্রোল আছে, জিএসএম আছে, এগুলো মনে আছে তো সবার? জি স্যার। তারপরে আপনার আউন্স থেকে জিএসএম কিভাবে কনভার্ট করে, তারপরে জিএসএম থেকে আউন্স কিভাবে কনভার্টেড করে, এগুলো তো সবার মনে আছে। আজকে আমি যে জিনিসটা নিয়ে কাজ করব ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ। ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ গার্মেন্টসের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্যাব্রিক পার্ট, একটা হচ্ছে ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ পার্ট। তো দুইটা জায়গায় মনে রাখবেন, বিওএম বলছিলাম আমি, হোম শিট যেটাকে বলা হয়। হোম শিট মানে কি, বিওএম মানে কি আপনারা জানেন? বিল অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ টোটাল একটা গার্মেন্টসে এই গার্মেন্টসটাতে কী কী জিনিস লাগে, এই টোটাল বিল অফ ম্যাটেরিয়ালসটাকে মার্চেন্ডাইজার একটা শ্রেণীতে লিপিবদ্ধ করে। ওখানে লেখা থাকে 1:3, 1:4, এই বাটন রিবিট লেখা থাকবে, দেখবেন বাটন 1:4, 4টা বাটন লাগবে, কোন কোন জায়গায় লাগবে, কত লাইনার লাগবে, কত উইয়ার লেন্থের বাটন লাগবে, সব কিছু কিন্তু নির্ধারণ করা আছে না? ফার্স্ট অফ অল ট্রিমস এবং অ্যাকসেসরিজের মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে। এটা আমি আগেও এখানে যখন আসছিলাম তখনও বলছি, আমরা কিন্তু ট্রিমস আর অ্যাকসেসরিজ মনে করি একই জিনিস। এটা কখনো একই জিনিস মনে করবে না। ট্রিমস হয়েছে যাহা একটা গার্মেন্টস পরিধান করার পরে এটার সাথে যা থাকবে, সুতা কি খুলে ফালানো যাবে, আর বাটন খুলে ফালানো যাবে, যাহা গার্মেন্টসের সাথে পরিধান করা থাকবে যেটা ফালানো যাবে না, সেটা হচ্ছে কি ট্রিমস। নো অ্যাকসেসরিজ হচ্ছে যেই সমস্ত জিনিসটাকে ফালায় দেয়, যেমন হ্যান্ডটেকটা ফালায় দেয়, পলিটা ফালায় দেয়, তারপরে এই যে কি সিলিকাজের রাখে না ফালায় দেয়। তাহলে ট্রিমস আর অ্যাকসেসরিজ মনে থাকবে। হোয়াট আর দ্য ডিফারেন্স ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ? দ্য ট্রিমস হইছে যেটা ফালানো যায় না, গার্মেন্টসের সাথে সংশ্লিষ্ট থাকে, সেটা হচ্ছে ট্রিমস। আর অ্যাকসেসরিজ হচ্ছে যেটা ফালায় দেয়, সেটা হচ্ছে আমার অ্যাকসেসরিজ। জিনিসটা কি মনে থাকবে? এখন আসেন, এই ট্রিমস আর অ্যাকসেসরিজের সিস্টেমটাও কিন্তু একটু ওয়ার্ক ফ্লো চার্টটা দিছো, ওয়ার্ক ফ্লো চার্ট আছে। মিলন এদিকে হও, নাহলে তুমি দেখতে পারবে না। এই ওয়ার্ক ফ্লো চার্টটা একটু খেয়াল করেন, এটার উপর বেস করে কিন্তু আমরা কাজ করি প্রত্যেকটা কাজে। আরেকটা মনে রাখবেন, প্রত্যেকটা কাজেরই একটা কিন্তু ওয়ার্ক লোড আছে, যে আমার কাজটা কোথা থেকে শুরু, কোথায় গিয়া শেষ। গার্মেন্টসের পরিভাষায় সেটাকে বলা হয় ওয়ার্ক ফ্লো। ওয়ার্ক ফ্লো চার্ট, এটা কিন্তু প্রত্যেকটা সেকশনে একটা ওয়ার্ক ফ্লো চার্ট আছে। এভাবে 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 এই সিঁড়ি দিয়ে এমনি যায়, এটা দিয়ে এমনি করে, ওটা দিয়ে অমনি করে, এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো। কিভাবে আমি কাজটা করি, সুইংও কিন্তু ওয়ার্ক ফ্লো চার্ট আছে, কাটিংও কিন্তু ওয়ার্ক ফ্লো চার্ট আছে, কোনটার পরে কোন পার্টটা, মানে ওয়ার্ক ফ্লো হচ্ছে কোন কাজের পরে কোন কাজ, সেটাই হচ্ছে কি ওয়ার্ক ফ্লো। ওয়ার্ক ফ্লো। তাই এখানে যে ওয়ার্ক ফ্লোটা আছে, এটা আমি ধরেন আমার এই অ্যাকসেসরিজটা, এটা কি সবাই দেখা যায়? ওটা তো দুইটা শেষ করলাম, ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ। এটাও কিন্তু আমি বলছিলাম কি বিওএম চার্ট আছে। বিওএম মানে কি বিল অফ ম্যাটেরিয়াল। এই বিল অফ ম্যাটেরিয়ালস অনুসারে মার্চেন্ডাইজার এটাকে কি করে, ইনহাউস করে। ইনহাউস করার পরে ফার্স্ট আমি কি করি, এটাকে এক নম্বর কাজ কি করে, ইনভেন্টরি করি। ওই ইয়ার মধ্যে ফ্যাব্রিকের মধ্যে ইনভেন্টরি করে, তাই ইনভেন্টরি করে না, ইনভেন্টরি করে। ইনভেন্টরির পরে এটাকে রাখা হয় কোথায়, কোয়ারেন্টাইন এরিয়া, নাকি? কোয়ারেন্টাইনটা কি করে, কোয়ারেন্টাইন বানানটা কি? INTINE। ফার্স্ট এই অ্যাকসেসরিজটা ঢোকার পরে আমাকে রাখতে হয় কোথায়, এই কোয়ারেন্টাইন এরিয়া। কোয়ারেন্টাইন এরিয়া রাখার পর হয় 2 নম্বরে কি করা হয়,
ইনভেন্টরি করা হয়। ইনভেন্টরির পরে কি করা হয়? ইনস্পেকশন করা হয়। আগে যদি ইন্সপেকশন, কিন্তু যদি মেটাল আইটেম হয় আগে মেটাল ফার্স্ট হবে। হ্যাঁ, ইনস্পেকশনে মেটাল চলে আসবে। এই তিনটা পার্ট আপনি লেখা রাখেন, মানে লেখা দরকার নেই। এই কোয়ারেন্টাইনে কেন রাখা হয়? এই গার্মেন্টসের একটা কোয়ারেন্টাইন হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া, যে এরিয়াতে এগুলো আসার পরে এক জায়গায় লিপিবদ্ধ করা হয়, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন এরিয়া। তারপরে হয় ইনভেন্টরি। ইনভেন্টরিটা কিসের উপর বেস করে করে? বিওএম চার্টের উপর বেস করে করে, বিল অফ ম্যাটেরিয়াল চার্টের উপর বেস করে করে। তারপরে আসেন একটা ইনস্পেকশন করে, আরেকটা হচ্ছে কি মেটাল পাস আছে না? তারপরে আরেকটা আছে কি নিকেল টেস্ট, আরেকটা আছে কি ফ্রাস্ট টেস্ট। তারপর হচ্ছে র্যাকিং, এরপর হচ্ছে কি স্টোরিং বা র্যাকিং। স্টোরিং। এখন আসেন এই 7টা পয়েন্টের উপরে আমরা টিপস এন্ড এক্সারসাইজের উপরে কথা বলব। আপনি কি ভাষাটা বুঝছেন না বুঝেন না? এই 7টা পয়েন্টের উপরে আমরা এটা কথা বলব। তবে কে হু দিস ইনভেন্টরি? স্টোর পারসন। স্টোরের যে ম্যানেজার আছে, স্টোর ইনচার্জ আছে বা স্টোর এক্সিকিউটিভ আছে, তারা ইনভেন্টরি করে। এখন আসেন এই দুইটা পার্ট আমাদের কোয়ালিটি সংশ্লিষ্ট না, সংক্ষেপে বুঝলেই হবে। ইনভেন্টরিটা কে করবে? স্টোর ম্যানেজার না, স্টোর এক্সিকিউটিভ অর্থাৎ স্টোর কনসার্ন এটা করবে। এখন আসেন ইনস্পেকশন। ইনস্পেকশনের দুইটা মেথড আছে। একটা হইছে ইন্সপেকশনের আগে স্যার ট্রিম স্ক্যাট, তারপরে অ্যাপ্রুভাল। ওটা আসতেছে আমি। ইনস্পেকশনের দুইটা, একটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে গিয়া নন কাউন্টেবল। এখন আসেন এই যে ইনভেন্টরি করবে, এটা কি কালা না দলা, এটা কি সাদা না নীল, এটা কোথেকে পাবে? তাহলে মার্সেন্ট তাকে কি দিবে? একটা চার্ট দিবে, একটা অ্যাপ্রুভাল ট্রিম কার্ড দিবে, একটা অ্যাপ্রুভাল ট্রিম কার্ড দিবে। বেসড অন অ্যাপ্রুভাল ট্রিম কার্ড অনুসারে এটা চেক করবে যে আমার অ্যাপ্রুভাল অনুসারে এই কালার ঠিক আছে কিনা, এটার সাইজ ঠিক আছে কিনা, এটার লেখা ঠিক আছে কিনা, এটার সব কিছু ঠিক আছে কিনা, নাকি? এটা কার কাছে থাকবে? কনসার্ন স্টোর ম্যানেজার উইথ আমার কনসার্ন যে কোয়ালিটি আছে তার কাছে। কথাটা খেয়াল করবেন। কথাটা কি বুঝতে পারছেন না বুঝেন না? না বুঝলে আমাকে কোশ্চেন করুন, ওটা লেখা রাখবেন। এই ইনস্পেকশনের মেথডটা হচ্ছে ওই ফেব্রিক ইনস্পেকশনের মধ্যে কাউন্টেবল, নন কাউন্টেবল। কাউন্টেবল আইটেম ইনস্পেকশন হবে 1.5। একুয়েল কত? আমার এই ফ্যাক্টরিতে মনে রাখবেন একুয়েল 1.5 লেভেল 2। আমরা এখানে এটা এস্টাবলিশ করব। একুয়েল কত? 1.5 লেভেল 2। অর্থাৎ এখানে আমার যে অডিট হয় সেটাও ইনস্পেকশনের সূত্রটা কি? ফার্স্ট 10% ইনস্পেকশন করবে। 10% ইনস্পেকশন সাথে যদি কাউন্টেবল হয় তাহলে 1.5 এ লেভেল 2 তে ইনস্পেকশন। নন কাউন্টেবল হলে কি করব? 10% করব। 10% করার পরে যদি ফেল হয় ফেব্রিকের মতো, তারপরে আবার 15% করব। 15% যদি ফেল হয় তারপরে আমরা ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করব। এটা মনে থাকবে? এখন আসে আমি এখানে একটা কোশ্চেন করছি, কাউন্টেবল এবং নন কাউন্টেবল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কোনটা কাউন্টেবল, কোনটা নন কাউন্টেবল? সহজে বুঝবেন। যেটা গণা যায় এটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণা যায় না, পরিমাপ করা যায় মানে মাপা যায়, সেটা হচ্ছে কি নন কাউন্টেবল। যেমন সুতা, এটা কি গণা যায়? তাহলে এটা কি নন কাউন্টেবল। ইলাস্টিক, এটা হচ্ছে কি নন কাউন্টেবল, এটা মনে রাখবা। আর বাটন, এটা কিন্তু গণা যায়। জিপার, এটা কিন্তু গণা যায়।
তাইলে এই জিনিসগুলো যেটা গণা যায় সেটা হচ্ছে গিয়া কাউন্টেবল, আর যেটা গণা যাবে না সেটা হচ্ছে নন কাউন্ট। এই বাসা তো ঠিক আছে, কোনো কিছু ভুল হইলে আমাকে বল। 10% ফেল না, এটাও কিন্তু 10% গিয়ে আবার তোমার এটার একটা পার্সেন্টেজ আছে। ধরো 50 আপনার ইয়া কত বিলু কত পার্সেন্ট, 3% না 4% ইয়া দিছে, আপনার স্টুডেন্টরা গোল কত সেট করতে, আমরা হচ্ছে গোল 5% এ গিয়া পাস করি, 2% এ ফেল ধরলে 2% এটা হচ্ছে গোল সেটআপ হইছে অ্যাজ পার কিউএমএস সিস্টেমে যে গোল সেটআপ করে। এক এক জায়গা আছে 2%, এক এক জায়গা আছে 3%, এক এক জায়গা আছে 1%, বেসড অন ম্যানেজমেন্ট ডিসিশন। আমার ফ্যাক্টরিতে অ্যাক্সেসরি ইয়ার, যেমন বৎসরে এই বৎসর দেওয়ার পরে যখন 26 সাল আসবে আমরা বলে দিব যে আমাদের ইয়াটা হচ্ছে এবার মনে করে ডিউসিও লেভেল হচ্ছে 4%। মানে এক এক ডিউসিও কিন্তু কখনো সাস্টেনেবল থাকে না, এটা কি একদম এক্সাক্ট থাকবে যে আমার 5% থাকতে হবে, এটা ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করে ওটাকে ডিউসিও রিডিউস করে ওটা গোল সাজানো হয়। এজন্যই তো হচ্ছে গিয়া অ্যাচিভমেন্ট গোল দেওয়া হয়, ইয়ারলি অ্যাচিভমেন্ট গোল দেওয়া হয়, ইয়ারলি আপনার ট্রেনিং মডিউলস দিয়ে দেওয়া হয়। এই বছর আমার 20টা ট্রেনিং হবে, এই 20টা ট্রেনিং আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তুমি কি বলছো জিনিসটা? এই কাউন্টেবল এবং নন কাউন্টেবল, তাহলে আমার ফার্স্ট আমি কত পার্সেন্ট করব, 10%। 10% এর পরে যদি ফেল হয় তাহলে কত করব, 15%। 15% যদি ফেল হয় আমরা কি করব, ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। তাহলে এটা কি আপনারা ক্লিয়ার? এখন আসেন 100% গুডস, যেটা আমার কথা ছিল, আমার এখানে কিছু সূত্র আছে, আমি কি এটা বুঝতে পারবো? ইন্সপেকশনের সূত্র হচ্ছে যদি মেটাল আইটেম থাকে, মেটাল আইটেম কি কি, জিপার, বাটন, তারপরে রিবিট, তারপরে আছে বাকেট, এগুলো 100% যেগুলো মেটাল আইটেম আছে, অল মেটাল বার, অল মেটাল আইটেম পাস বাই মেটাল ডিটেক্টর মেশিন। এটা কত ফেরাসে মনে আছে? এটা ফ্রাস হয়েছে, মনে রাখবা। এখানে কিন্তু কোশ্চেন আসবে আপনার মেটাল ডিটেক্টর পাস ফ্রাস কিসে পাস করে, 1.0, এবং এটাকে কি রেকর্ড। এখানে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের মেশিনারি দিয়া না হওয়া পর্যন্ত অন্যান্য বায়ার আমরা এখন আছে আমার মেটাল 5.8, এটা কি অর্থাৎ 0.8 মানে সূক্ষ্ম, একের থেকেও কম, 1 মানে কি তার থেকে একটু বড়, 1.2 তার থেকে বড়। অর্থাৎ আমার যে ইয়াটা আছে, মেটালটা আছে, এই মেটালটা ফ্রাসটা, এটার সেন্সরটা মানে 0.8 গিয়া পাস হবে না, এরকম সেন্সর সিস্টেম, এরকম ধাতবটা আইপিয়া যাবে। 1.2 তে যখন দিবা তখন দেখো অটোমেটিক 0.8 যেগুলো আছে সে ধাতবগুলো পাস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা যদি এই সিস্টেমটা চালু করি, আমার টোটাল ফ্যাক্টরিতে 0.8 দিয়ে যদি আমরা চেক করি, তাহলে সমস্ত বায়ারে কি ওকে হবে না, ওকে হবে না? তাহলে আমার এই মেশিনগুলোকে আমার সেট করতে হবে। তাহলে এখন আমরা যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদের এখানে ফ্রাস কত, কি বলবেন? 1.0, এটা হচ্ছে আমাদের ফ্রাস। এখন আসেন, এই মেটাল পাস করতে হবে এবং টিপ রেকর্ড রাখতে হবে, ক্লিয়ার? এখন আসেন এই মেটালের সাথে আর কি কি করা হয়, নিকেল টেস্ট। নিকেল টেস্টটা কি? বাকেলে, বাটনে, রিবিটে, এখানে এই যে তুলাতে ইয়া করে এক জায়গায় লাগাইলে লাল লাল হয়ে, আমাদের এই বাকেলে কিন্তু লাল লাল হয়ে যায় যখনই একটা পিঙ্ক, একটা অ্যামোনিয়া আর এসে কি একটা দুইটা মেডিসিন দিয়া যদি আমরা ওই কটন বার দিয়ে টেস্ট করি, দেখবা এখানে ঠিক পিঙ্ক কালারের মতো হয়ে যায়। ওই কালার হইলে যখন আমি এই গার্মেন্টসে এগুলো লাগাবো তখন দেখা যাবে ওটা জং করে যায়, যেটাকে কি বলা হয়, এটাকে কি জানি বলা হয়, এটাকে মরিচা পড়ে, বাংলা কথা মরিচা পড়ে। এই মরিচা পড়লে ওটারে কালার নষ্ট হয়ে যায়। তখন এই জিনিসটা হচ্ছে কি একটা ক্রিটিক্যাল ইস্যু, সামান্য একটু চেক করে যদি এটা আমি ঠিক করতে পারি তাহলে এটা কি আমার জন্য ভালো না খারাপ? তাহলে আমাকে মনে রাখবা নিকেল টেস্টটা কিভাবে করে, নিকেল টেস্টের পদ্ধতিটা কি। তাহলে আমার ইনভেন্টরিটা তো তোমরা বুঝছো,
কোয়ান্টাইন এরিয়া তো বুঝছো, ইনস্পেকশন মেথডটা তো বুঝছো। ইনস্পেকশন মেথডটা একুয়েলটা ওর থেকে নিয়ে নেবে, একুয়েলটা সেম। আজকে শেয়ার করে দেব। লেভেল 2 একুয়েলটা তোমরা মুখস্থ করে বা ইয়া বানায় পকেটে রেখে দিবে। কত স্যাম্পলিং হলে কত মাল টানবে, কত রিজেক্ট, কত পাস, এটা দেয়। আর কাউন্টেবল নন কাউন্টেবল হলে কি বলছি, 10% মাল ইনস্পেকশন করবে, 10% ফেল হলে 15%, 15% ফেল হলে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি সব মালিক? ম্যানেজার, এখানে যে কোয়ালিটি হেড আছে, এখানে যে প্রোডাকশন হেড আছে, সবার সম্মিলিত ডিসিশনে একটা পন্থায় চলে আসবে। তাহলে ক্লিয়ার এটা? এই নিকেল টেস্টটা হচ্ছে, এই নিকেল টেস্টটা আমার কিভাবে করতে হবে এবং কত পিস করতে হবে, সিস্টেমটা কি, এটা কত পিস করো তুমি? এখানে মিনিমাম যেটা করতে হবে অ্যাজ পার কোয়ান্টিটি 3 to 5%, এটা তো আর লস হয় না, এটা তো আমার লস হয় না। এক পিস দিয়ে কোনো কিছু নির্ধারণ করা যায় না, জানা। আমরা বর করি কত দিয়া, দেখবা আরো যদি ডায়াবেটিস থাকে, এটা কোনো মরিচা করে কিনা, এটা কোনো মশার আছে কিনা, এটা কোনো ফাঙ্গাস করে কিনা, সেটা থেকে উত্তোলনের জন্য আমরা কি করি, নিকেল টেস্ট করি। তাহলে আমরা যদি একটা কোশ্চেন করি, কেন নিকেল টেস্ট করা হয়, মরিচা বা মশা বা ফাঙ্গাস চেক করার জন্য আমরা কি করি, নিকেল টেস্ট করি। নিকেল টেস্টের কেমিক্যালটার নাম কি? একটা নাম হচ্ছে গিয়া কেমিক্যাল অ্যামোনিয়া, না কি রে নাম কি? অ্যামোনিয়া না? ওয়াই এল এল জিএলওয়াই জিএলওয়াই ও এক্স ও এক্স আইএমই আইএমই এই দুইটা কেমিক্যাল, এছাড়া কিন্তু কোনো টেস্ট করা হয় না। তাহলে এখন দেখেন তোমাদের সাথে কিন্তু আমারও তো জানা হয়ে গেল। তাহলে দুইটা জিনিসের উপরে কাজ করে, কি কি কেমিক্যাল দিয়া ইয়া করে, হ্যাঁ দুই ফোঁটা করে 10 সেকেন্ড হচ্ছে বুঝতে হবে। ওই যে দেখেন ওখানে লেখা cotton swab and rubbing on the metal item 30 সেকেন্ড 10 থেকে 30 সেকেন্ড। তাহলে মনে করবেন ঠিক আছে। আচ্ছা এটা কি শিখাটা ভালো না খারাপ? তুমিও ডায়েরি চালাইছো, রং। তাহলে আমরা কি বলছি যে আমার এই মেটাল আইটেমটাকে নিকেল টেস্টটা কি করে, ক্লিয়ার এটা? এবার আসে ফ্রাস টেস্ট, যেটা এই সিনেমার কাজ আপনারা করবেন। ফ্রাস টেস্টটা মানে কি? সেল ফ্যাব্রিকে অল অ্যাক্সেসরিজে, সেল ফ্যাব্রিকটা এফোরও নিতে পারেন বা ডাবলও নিতে পারেন, এটা আপনাদের অ্যাক্সেসরিজের উপর বেশ করে। হ্যাঁ একটু খেয়াল করেন আমার দিকে, এই সেল ফ্যাব্রিকটা নিয়ে অল অ্যাক্সেসরিজ এভাবে লাগাইয়া এটাকে সেম রেসিপিতে ওয়াশ করার পরে যদি কোনো কালার ব্লিড হয়, যেমন ধরুন সুতার কালার ব্লিড হয়ে গেছে, লেভেল উঠে গেছে, তারপর না বোঝেন আমাকে কোশ্চেন করবেন। তাহলে এই দেখেন ফার্স্ট টেস্টটা, টোটাল ফেব্রিকের ভিতরে সবকিছু লাগায়া সুতা টুতা ইস এন্ড এভরিথিং। এখন আসেন লাস্ট মিনিটে ওয়াশ করছে, সব লেভেল কালার উঠে গেছে, কি হবে? লাস্ট মিনিটে ইয়া করছে, সুতার কালার সব উঠে গেছে। আমরা কিন্তু এখান থেকে জানতে পারতেছি। আর এই ট্রেনিং এর অর্থ হচ্ছে আরেকটা, মানে যখন যেটা দরকার তখন সেটাকে কাজ করায়, মানে আগাম প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি, যেটাকে বলা হয় আগাম ইনফরমেশন দেওয়া যে এই স্টাইল করলে এই সুতাটা কিন্তু ঠিক না, এই জিপারের কালার কিন্তু ঠিক না, এই বাটনটা যখন ওয়াশ করবে এই বাটনের কালার কিন্তু ঠিক হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ফার্স্ট টেস্টের বাংলা অর্থকে সমস্ত সেল ফেব্রিকে যদি আমরা সমস্ত অ্যাক্সেসরিজ লাগানোর পরে সেম রেসিপিতে ওয়াশ করার পরে যদি কোনো ধরনের কোনো কালার ব্লিড করে, সেই ব্লিডটাকে চেক করার নামই হচ্ছে ফার্স্ট টেস্ট। এবং এইটাও এক পিস দিয়া মেটাল পাস করলে তাহলে গার্মেন্টসও পাস হবে।
এটা মেটাল পাস করে রেকর্ড। আরেকটা জিনিস, আমরা যাই করি না কেন প্রত্যেকটা কাজেরই কিন্তু ডকুমেন্ট রাখা লাগে। ডকুমেন্ট না রাখলে আমরা যা কাজ করি সেটা কিন্তু কোনো রেকর্ড থাকে। আমরা যদি বলি যে আমি ফার্স্ট টেস্ট এটা করছি, আমি যদি এটা রিপোর্ট না করি, ফার্স্ট টেস্টের কিন্তু একটা রিপোর্ট আছে যে এটা ফার্স্ট টেস্ট করছি, বাটন শুট এর মধ্যে এত কিছু আছে, এটা এত ইয়াতে চেক ওয়াশ করছি, ওয়াশ করার পরে এটা আনছি, আনার পরে এটা কোনো ধরনের কোনো ব্লিড হয় না। তারপরে আমরা মেটাল পাস করছি, মেটাল পাস করছি বাট কোনো রেকর্ড রাখিনি, ওইটাও মেটাল পাসের একটা রেকর্ড রাখতে হবে। যা কিছু করি সব কিছুরই কিন্তু একটা রিপোর্ট আকারে ফাইলে থাকতে হবে, মনে থাকবে জিনিসটা। এরপরে আসে আর একটা জিনিস হচ্ছে কি স্টোরি। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসেরই করে একের ভিতরে কিন্তু আমরা অ্যালোকেটেড প্রত্যেকটা র্যাক, ধরো আমার 10টা র্যাক আছে বা 15টা র্যাক আছে বা 2টা র্যাক আছে, বক্স ইয়া আছে, যে ইয়া কি জানি এটা অ্যালোকেশন বোর্ড আছে। এই অ্যালোকেশন বোর্ডে লেখা আছে এবং এটা কোথায় কিভাবে রাখা হয় সবকিছু কিন্তু আইডেন্টিফাই করা দেওয়া আছে। এটা আমরা যখন করি তখন আমরা কি করি, এই নিকেল টেস্ট করলাম, মেটাল পাস হইলো, ইনস্পেকশন ও করলো, সবকিছু ওকে হওয়ার পরে এটা আমরা কোথায় দিব, স্টোরিং এ দিয়ে দিব। স্টোরিং এ রাখার পর ওখানে আমরা কি ইউজ করব, বিন কার্ড ইউজ করব। ওই ফ্যাব্রিকের মতো ইউজ দ্য বিন কার্ড। বিন কার্ড অর্থটা কি জানেন আপনারা সবাই? বলছিলাম বিন কার্ড অর্থ হচ্ছে জমা খরচ, বাংলা কথা। কত জমা আছে, কত খরচ করছি, কত ইজা আছে, মনে থাকবে কথাটা। কত জমা আছে, কত খরচ করছি, কত ইজা আছে, এবং ওই জিনিসটার উপর বেস করে আমরা কিন্তু এটা নির্ধারণ করতে পারি যে আমার ধরেন একটা স্টাইলে, এই স্টাইলের ওয়াই থেকে জিপার আছে এই ইয়া কালার, গোল্ড কালারের, মনে করো অ্যান্টিক ব্রাশ না অ্যান্টিক সিলভার যেটাই বলি, ওখানে আমার 500 পিস জিপার আছে। আমার সেম অর্ডারটা যখন পরে আসবে তখন আমি যদি ওই জিপারটা কমাই আমার কস্ট সেভ হবে না বা ইয়া হবে। এই জন্যই কিন্তু আমরা স্টোরিংটা সেভাবে করা হয়, ইনভেন্টরিটা, এবং এটা রেকর্ড কত বিন কার্ড সিস্টেম। বিন কার্ড খালি লাগাইলে হবে না, এটা কিন্তু একটা রেজাল্ট ওরিয়েন্টেড রেজাল্ট আনতে হবে। স্টাইলিং ক্লোজিং কিন্তু ওই স্টোরও আছে, স্টাইলিং ক্লোজিং কিন্তু ফেব্রিকও আছে, স্টাইলিং ক্লোজিং কিন্তু কাটিংও আছে, স্টাইলিং ক্লোজিং কিন্তু ইচ এন্ড এভরি পয়েন্টে আছে। আর ফিনিশিং হয়েছে কাট টু শিট, কাট টু শিট রিকনসিলিয়েশন যেটাকে বলা হয়। তাহলে এটা করার পরে আরেকটা আছে কি, আরেকটা আছে সাপ্লায়ার এভ্যালুয়েশন। এই স্টোরও কিন্তু সাপ্লায়ার এভ্যালুয়েশনটা তুমি দেও নাই, এটাও কিন্তু সাপ্লায়ার এভ্যালুয়েশন আছে। কোন সাপ্লায়ার মাল কেমন আছে, কোন সাপ্লায়ার কতটুকু মাল নির্ধারণ ওকে আছে, কোন সাপ্লায়ার অন টাইম আছে, কোন সাপ্লায়ারের কোয়ালিটি ওকে আছে, সেটাও কিন্তু নির্ধারণ হবে। এই তুমি সাপ্লাই কি ড্রিমস এন্ড অ্যাক্সেসরিজ, ড্রিমস এন্ড অ্যাক্সেসরিজের যে জিনিসগুলো আছে সেটা কি কি নির্ধারণ করা হয়, ড্রিমস কাকে বলে, অ্যাক্সেসরিজ কাকে বলে, এটা বলছে। তারপরে ইকুয়ালটা বলছে, এই ড্রিমস এন্ড অ্যাক্সেসরিজের ইকুয়ালটা কত, এটাও বলছে। তারপরে ওয়ার্ক ফ্লো চার্ট, ওয়ার্ক ফ্লো চার্ট বলতে কি বোঝায়, কাজটা শুরু থেকে শেষ থেকে, অর্থাৎ ফ্লো অনুসারে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, কোন জায়গা থেকে কোন। যদি আমরা বলি ওয়ার্ক ফ্লো চার্ট মানে তাহলে বলে কাজের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাকে বলা হয় ওয়ার্ক ফ্লো চার্ট। এরপরে হচ্ছে ইনস্পেকশন, কাউন্টেবল এবং নন কাউন্টেবল, এটা তো ক্লিয়ার। এরপরে আসেন আমরা কাউন্টেবল নন কাউন্টেবল বললাম, এরপরে আসেন কোনটা কাউন্টেবল কোনটা নন কাউন্টেবল, এটা তো ক্লিয়ার। এখন আসেন কাউন্টেবল কত পার্সেন্ট, কত কত আমাদের ইকুয়াল পার্সেন্টেজ কত, 1.511.2, 1.511.2, এবং এই ইকুয়াল চার্টটা ওর থেকে নিয়ে নিবা, এক্সেস এন্ড ইকুয়াল নেওয়া দরকার নেই, 1.5 ইকুয়াল 2 নিয়ে 11.2টাই নিয়ে একটাই আমরা টোটাল এটাই নির্ধারণ করি। এরপর আসেন ফার্স্ট টেস্টটা কি, তারপরে নিকেল টেস্ট কি দিয়ে করা হয়, দুইটা কেমিক্যাল দিয়ে করা হয়, তাহলে এটা কি মনে থাকবে, এবং কিভাবে করা হয়, কত সেকেন্ড রাখতে হয়, মনে থাকবে। এই জিনিসগুলোই কিন্তু যদি পরীক্ষা হয় তাহলে কি পারবেন না। সাপ্লায়ার এভ্যালুয়েশন কি, কি কি ধাপে সাপ্লায়ার এভ্যালুয়েশন করা হয়, সাপ্লায়ার এভ্যালুয়েশনটা কিভাবে নির্ধারণ করা হয়, এটা কি খুব কষ্টের,
তাই আমরা যদি সবাই মিললাম 1/1, আর আমরা যদি হারুন যেমন আগ্রহ হবে, ফেব্রিক নিয়ে কাজ করলাম, অ্যাক্সেসরিজ ধরেন এই ফেব্রিক ওই ছেলে বোঝে অ্যাক্সেসরিজ, এই জন্য ও কইতে পারতেছে, আপনারা তো কইতে পারতেছেন না, কারণ আপনারা তো বুঝেন না। এখন তো কিছুটা আইডিয়া হয়েছে। এখন আপনি পিএম যখন বলবেন, এরে ভাই এটা কি ফার্স্ট টেস্ট করছো, আমার একটু দেখাও তো। ম্যানেজারদের কি কিন্তু কাজ শিখানো লাগে না, ও ভাবে হ্যাঁ নিকেল টেস্ট করছো, আমাকে একটু দেখাও তো। ওকে না মেটাল পাস করছো, এটা কততে করছো, রিপোর্টটা আনো তো। এই যে ম্যানেজার যদি মনিটরিং করি, তাহলে কেউ কাজটা করবে না করবে না? তাহলে এই জিনিসগুলো যখন আপনারা একটা পিভি মিটিং করবেন, পিভি মিটিং এ যখন এই রিপোর্টগুলো ফেস করবেন কাস্টমারের কাছে, কাস্টমার কি বলবে, আর কোনো কথা বলবে? আমরা কাস্টমারের কাছে আমার সেই 28টা পেজ অনেক বড়, এটা আমি ওদিনই শেষ করব, এবং এজন্য ওদিন আপনাদের একটু সময় বেশি লাগতে পারে, কারণ আমি একটা সেশন 2 বার করতে চাচ্ছি না, তাহলে আপনারা কিন্তু এই ইয়া পাবেন না। টিম বিল্ড আপ নিয়ে যে আমি কাজটা করব, টিম ওয়ার্ক নিয়ে যে কাজ করব, একটা উদাহরণ দেই, দেখেন এটা কি বুঝতে পারি? এই না, এই তো টিম, এটাই তো টিম। এই টিম মানে কি? টিম মানে ই মানে কি? এভরিওয়ান। এটা কি আমি পড়াইছিলাম তোমাকে? না, আর এ মানে কি? আর এম মানে মোর। একত্রে, প্রত্যেকে মিলে, অর্জন, অধিক। অর্থাৎ সবাই একত্রে। সপ্তাহে আমি ট্রেনিং করব বস এবং লিডারের মধ্যে পার্থক্য। এই জিনিসটা আগামী সপ্তাহে আমি টিম ওয়ার্কের ইয়ারটা অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য টিম, হোয়াট ইজ দ্য টিম ওয়ার্ক, ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক, এটা প্রত্যেকটা বাংলা সহ আছে। এটা আমি ইয়া করবো যে টিম টুগেদার, এভরিওয়ান, অ্যাসিস্ট, মোর। টিম ওয়ার্ক মানে কি, দলের কি, দলের কাজ কি, এটা আমার অনেক সময় লাগবে, এটা আপনাদেরকে শিখাবো। মনে থাকবে? আর সবাই এভরিবডি কিপ ডায়েরি নিয়ে আসবে। এটা কারণ, একটা কারণ হচ্ছে ডেভেলপমেন্ট হবে টিম, ডেভেলপমেন্ট হবে কোম্পানি, এর চেয়ে বেশি ডেভেলপ হবেন আপনারা। আপনি পিএম ফার্স্ট টেস্ট কি জিনিস, আমি এই সিনেমার কাজ করছেন এখন পর্যন্ত বলতে পারেন, এখন কি আপনি পারবেন না? আপনি ইনস্পেকশন কত পার্সেন্ট করতে হবে, কত আপনি এখন বুঝতেছেন না? তাহলে আপনি ফেব্রিক কি কি কাজ করতে হয় ইনিশিয়াল স্টেজে, সেটা পারবেন না। আমরা খালি কই সাইডটা এসে মেজারমেন্ট করে দেয় না, প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিজে কি কি কাজ করতে হবে সেটা তারপরে বৃহস্পতিবার আমি বলে দিব। তাহলে যদি আপনারা আমাকে ধৈর্য, সময়, সুযোগ সবাই হেল্প করেন, আমি আপনাদের টোটাল কোর্সটা কমপ্লিট করব। তাহলে হবে কি আপনাদের জন্য গুড কেসিস ব্যান্ড হবে। পারবেন? আমি টাকা দিয়েছি। এরপরে স্টেপটা কি? টিম প্রোডাকশন অ্যাক্টিভিটি। একটার পরে তো একটা প্রি প্রোডাকশন, কাটিং তো এখন আসবে না, কাটিং আসবে তার পরে, সেই তারপরে প্রি প্রোডাকশনের পরে আসবে কাটিং, কাটিং এর পরে আসবে সুইং, সুইং এর পরে আসবে ওয়াশিং, ওয়াশিং এর পরে আসবে ফিনিশিং, এরপরে আসবে অডিটিং। অর্থাৎ ইনস্পেকশন কিন্তু এভরি হোয়ার, এভরি এরিয়া, সেটা আমি ডিসক্লোজ করবো। আপনাদের আরেকটা ওপিনিয়ন নিব, এই জিনিসটা কি আপনাদের ভালো লাগে? ওনারশিপ হচ্ছে কি ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট কখন আসবে? যখন ইমপ্লিমেন্ট হবে। ইমপ্লিমেন্ট কখন করবো? যখন জানবা। জানবা কখন? যখন শিখবা। শিখবা কখন? যখন শিখাবে। একটার সাথে কিন্তু একটা সংশ্লিষ্ট। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবেন। আমি পিএম হয়ে গেছি, আমি কবে জিএম হব, আমি কবে জিএম হচ্ছে, আমি কবে ডিরেক্টর হব, এই আশায় থাকবেন না। আপনার ডিরেক্টর পদ আপনাকে ডাকবে, কামিং টু কাম। বুঝছেন না? বোঝেন না? আর আরেকটা সূত্র, এখানে কে প্রোডাকশন, কে কোয়ালিটি, কে এটা না, টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। টিম এমন একটা জিনিস, এটা কিন্তু একটা, এটা কার ন্যাচারাল ডেনিং। এই মালিক প্রতিষ্ঠানটা করছে
এটা কোনো ভাগাভাগি করে করছে? প্রোডাকশনের কাজ কয়টা? দুইটা, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা প্রোডাকশন। কোয়ালিটির কাজ কয়টা? একটা, ওর হচ্ছে কোয়ালিটি, অত প্রোডাকশন অনেক জিগায় না, কেউ জিগায়? ওই কাজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে কি এইচআর অ্যাডমিন। এটা কি এইচআর অ্যাডমিনের কাজ? আপনি যদি মেনটেন করতে না পারেন তাহলে কি কমপ্লায়েন্সের যে কাজগুলো যদি আপনি মেনটেন করতে না পারেন তাহলে কি আপনি ওই এইচআর অ্যাডমিন মেনটেন করবে? এইচআর অ্যাডমিন, কোয়ালিটি, প্রোডাকশন। একটা ম্যানেজারের তিনটা দিক নির্দেশনা নিয়ে আগাইতে হয়। আর আমি যদি মনে করি আমি কোয়ালিটির লোক, একটু ছাড়বো না না হবে, সেই লোক কখনো ডেভেলপ হতে পারবে না। আমার 5 জন কোয়ালিটি লাগবে, একজনও কম হবে না, বাট 3 জনও দিয়েও যে কাজ করা যায় সেটা সে জানে না। কস্ট মিনিমাইজ মেথড যদি কারো মাথায় না থাকে সে কিন্তু ডেভেলপ হতে পারবে না। মনে থাকবে? অনেক সময় নষ্ট করলাম। তাহলে আগামী ইয়ারে আমরা কি নিয়ে কাজ করবো? টিম ওয়ার্ক নিয়ে কাজ করবো, এবং এই সেদিন কিন্তু একটু সময় লাগবে, আপনারা সেভাবেই আসবেন। ওকে, আসসালামু আলাইকুম।